পানিতে ডুবিয়ে মারবে। তাই তো করেছে পর্যন্ত 54 বছর ধরে তারা এই কাজগুলো করছে। এদেশের মানুষ তাদেরকে তো চিনে যে কারা উস্কানি দিচ্ছে, কেন উস্কানি দিচ্ছে। শুধু ফারাক্কানা, তিস্তা থেকে শুরু করে মানে পানির যে গ্যারান্টি, একটু আগে গ্যারান্টি ক্লজের কথা একজন ভাই উল্লেখ করেছেন, আমি সব বলতে যাচ্ছি না, সময় খুব সংক্ষেপ। তো তাদের এই যে সব ইস্যুগুলা এমন একটা ইস্যু, যে ইস্যুগুলা আন্তর্জাতিকভাবে যদি সমাধান করতে যায় তাহলে এটা বাংলাদেশ বিজয় লাভ করবে, ভারত পরাজিত হবে। কিন্তু দুর্ভাগ্য যে এই কাজটি সঠিকভাবে অতীতে করা হয়নি। যদি করা হতো তাহলে পরে একজনকে জানি বললেন যে সচিবদেরকে কিনে নেওয়া হয়েছে, বলেছেন, এখানে বলেছেন। আর আমি ধন্যবাদ জানাই আমাদের গৌতম চন্দ্র না গোবিন্দ ভাই, কিছু করেছেন না, আপনার সাথে আগে থেকে পরিচয়, দেখা সাক্ষাৎ 23-24 বছর পরে। তো গোবিন্দ চন্দ্র পরামরিক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক, উনি কিন্তু বলেছেন, আমাদের শহীদুল ভাই বলেছেন যে উনি যা বক্তৃতা করেছেন আমাদের বক্তৃতা না করলেও চলে। আমরা ধরে নিলাম গোবিন্দ চন্দ্রের বক্তৃতা টোটালটাই আমার বক্তৃতা, একটাকেও বাদ দেওয়া যায়নি, এরকম কথা তিনি বলেছেন। তো সংক্ষেপ হয়ে গেল, ওনার কথাগুলো টাচ না করলে। এখন আমি আমার কয়েকটা কথা বলে, আবার কি টাইম বলবেন যে কয়টাতে শেষ করতে হবে, তাহলে আমি সেভাবেই শেষ করি, কারণ বেশি বক্তৃতা দিয়ে তো লাভ নেই। কথার চাইতে কাজ ভালো। আমাদের দেশের লোকেরা খালি কথাই শুনতে চায়, আর আমরাও বক্তৃতা দিতে চাই, কিন্তু কাজের দিকে দেখা যায় যে খুব ভালো মতো কাজ হচ্ছে না। আমাদের দেশে সাংস্কৃতিক আগ্রাসন থেকে শুরু করে আপনি চিন্তা করে দেখেন, আমরা যে টেলিভিশন, বাংলাদেশেও তো টেলিভিশন চ্যানেল আছে না? নাই, আছে তো। আপনারা দেখেন, বাংলাদেশ তো দেখেন, কিন্তু ভারত এখানে প্রবেশ করছে এমন ভাবে, কালচারালি এতভাবে যে তারা তাদের সবকিছু এখানে ঢোকাতে চায়। এমনকি ছোট ছোট বাচ্চারা বাংলার চাইতে হিন্দিতে কথা বলতে পারে ভালো, হিন্দির গান বুঝতে পারে ভালো, মানে কত ভিতরে তারা প্রবেশ করেছে। অথচ বাংলাদেশের কোনো চ্যানেল কি তারা অ্যালাউ করেছে? এখন পর্যন্ত আমার জানা মতো তারা এটা চালু করে। এতই যদি মহাব্বত বাংলাদেশের সাথে থাকতো, তাহলে তোমাদের কিছু চ্যানেল যেমন বাংলাদেশ দেখে, বাংলাদেশের কিছু চ্যানেল তারাও তো দেখতে পারতো, কিন্তু পারলো না কেন? শোষণ কাকে বলে, কত ধরনের শোষণ নির্যাতন হয়, এই সবগুলো অ্যানালাইসিস করলে কিন্তু আমরা বুঝতে পারি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার কথা আমি আগে বলেছি, খুব বেশি লম্বা করবো না, কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে আমি যেটা বলতে চাচ্ছি যে তাদের এই ডিসেম্বরকে নিয়ে পরিকল্পনা, কেউ কেউ বলছে এটা আছে, তারপরে বক্তৃতা ইত্যাদি। আমরা বলতে চাই, পতিত স্বৈরাচার একবার পতন হওয়ার পরে আবার এসে জেগে বসেছে, এরকম ইতিহাস আমার মনে পড়ে না। আপনাদের যদি থাকে আমাকে সংশোধন করে দিন, লোকমা দিতে পারে। যে পালাইছে আর ফিরে আসতে পারে, যার পতন হয়েছে গেছে তো গেছে, ইতিহাসের অন্তরালে চলে গেছে, পৃথিবীতে আর তারা থাকতে পারে। আর মানুষের হায়াতি বা কয়দিন, বাঁচবেই বা কয়দিন।